ਗੱਡੀਆਂ ਉੱਚੀਆਂ ਰੱਖੀਆਂ ਉਹਨਾਂ ਰੱਬੋ ਜੱਟ ਦੇ ਪਿੱਛੇ ਆ ਪਰ ਤੂੰ ਮੈਨੂੰ ਬਾਲੀ ਜੱਚਦੀ ਲੱਕ ਤੇ ਗੁੱਚੀ ਦਾ ਬੈਲਟ ਤੂੰ ਪਾਇਆ ਜੱਟਾਂ ਨੇ ਕੁੜਤਾ ਨਵਾਂ ਸਵਾਇਆ ਵੇ ਅਲੱਗੀ ਟੌਰ ਹੁੰਦੀ ਸਾਡੀ ਉਹ ਗੱਡੀਆਂ ਉੱਚੀਆਂ ਰੱਖੀਆਂ ਉਹਨਾਂ ਰੱਬੋ ਜੱਟ ਦੇ ਪਿੱਛੇ ਆ ਪਰ ਤੂੰ ਮੈਨੂੰ ਬਾਲੀ ਜੱਚਦੀ ਲੱਕ ਤੇ ਗੁੱਚੀ ਦਾ ਬੈਲਟ ਤੂੰ ਪਾਇਆ ਜੱਟਾਂ ਨੇ ਕੁੜਤਾ ਨਵਾਂ ਸਵਾਇਆ ਵੇ ਅਲੱਗੀ ਟੌਰ ਹੁੰਦੀ ਸਾਡੀ ਤੂੰ ਜਗ੍ਹਾ ਆ ਪੀਸਫੁੱਲ ਮੇਰੀ ਗਾਣੇ ਤੇਰੇ ਬਾਰੇ ਬਣਦੇ ਹੀ ਜਾਂਦੇ ਲੁਕਾ ਕੇ ਮੈਂ ਰੱਖਾ ਤੈਨੂੰ ਕਿਤੇ ਪਿਆਰ ਨੂੰ ਸਾਡੇ ਕੋਈ ਨਜ਼ਰ ਨਾ ਲਾ ਦੇਣ ਦੁਨੀਆ ਬੜੀ ਖੂਬਸੂਰਤ ਤੇ ਤੂੰ ਮਿਲੀ ਬਣ ਗਿਆ ਅਲੱਗ ਜਹਾਨ ਹੈ ਵਫਾ ਇੱਕ ਦੂਜੇ ਨਾਲ ਕੇਰ ਜਦ ਗੁੱਸਾ ਥੋੜਾ ਬਹੁਤਾ ਜਾਇਜ਼ ਹੈ सजना मिल मुझको सताना तेरा संभला तेरी लत ने बिगाड़ा मेरा बीतेगा लिख तुझ पे जमाना मेरी जान गल्ला करे जादू होया चेंज तेरे करके मुझा कुंडियां भी मैं रखियां भी कहण ते तेरे बल्लिए तेरियां गल्ला करे जादू होया चेंज तेरे करके मुझा कुंडियां भी मैं रखियां भी कहण ते तेरे बल्लिए ਉਹ ਗੱਡੀਆਂ ਉੱਚੀਆਂ ਰੱਖੀਆਂ ਉਹਨਾਂ ਰੱਬੋ ਜੱਟ ਦੇ ਪਿੱਛੇ ਆ ਪਰ ਤੂੰ ਮੈਨੂੰ ਬਾਲੀ ਜੱਚਦੀ ਲੱਕ ਤੇ ਗੁੱਚੀ ਦਾ ਬੈਲਟ ਤੂੰ ਪਾਇਆ ਜੱਟਾਂ ਨੇ ਕੁੜਤਾ ਨਵਾਂ ਸਵਾਇਆ ਵੇ ਅਲੱਗੀ ਟੌਰ ਹੁੰਦੀ ਸਾਡੀ ਉਹ ਗੱਡੀਆਂ ਉੱਚੀਆਂ ਰੱਖੀਆਂ ਉਹਨਾਂ ਰੱਬੋ ਜੱਟ ਦੇ ਪਿੱਛੇ ਆ ਪਰ ਤੂੰ ਮੈਨੂੰ ਬਾਲੀ ਜੱਚਦੀ ਲੱਕ ਤੇ ਗੁੱਚੀ ਦਾ ਬੈਲਟ ਤੂੰ ਪਾਇਆ ਜੱਟਾਂ ਨੇ ਕੁੜਤਾ ਨਵਾਂ ਸਵਾਇਆ ਵੇ ਅਲੱਗੀ ਟੌਰ ਹੁੰਦੀ ਸਾਡੀ Well, hello and good morning to all of you. এখন বাজে মোটামুটি 8টা 7:50 দেখলাম বোধহয় উঠে পড়েছে অনেকক্ষণ সো একটু ফ্রেশন আপ হলাম ফ্রেশন আপ বলতে মুখ চোখ কিছুই ধুইনি টয়লেটে গেছিলাম সো তো বাইক এই যে সব বাইকগুলো রাখা আছে দ্যাটস মাই বাইক তো মানে কালকে অ্যাকচুয়ালি রাইড করার পর কীরকম অবস্থা বাইকগুলোর আমার তো কাদা পুরো পেছন অব্দি ওরকম ছিটেছে ওয়েল একটু বেরিয়েছি অ্যাকচুয়ালি একটা গ্যারেজ খুঁজতে বেরিয়েছি যদি বাইকটা চেন লুক করা যায় আর এমনি আছে আমাদের সাথে তাও যদি কেউ করে দিত তাহলে ভালো করে করে দিত কাদা তো প্রচুর ঢুকেছে আর রাঁচি শহরে একদম মাঝামাঝি আমরা আছি দেখো পেছনে একটা মন্দির এটা কী মন্দির আমি বুঝতে পারছি না সো আওয়াজ শোনা যাচ্ছে আই গেস কারণ মাইক নিয়ে বেরোয়নি আর প্রচণ্ড আওয়াজ এখানে গাড়ি ঘোড়া রাঁচি ইজ অ্যাওয়েক রাইট নাও আই থিঙ্ক নিয়ার অ্যাবাউট 8:30 ঠিক আছে চলো ফেরা যাক হ্যাঁ কিছু পেলাম তো ওয়েল আমরা অলমোস্ট সব গিয়ার আপ রুমটা দেখো না কেউ এদিকে তাকেও না ওটা কিছু করার নেই সো এখন যাব হচ্ছে ফার্স্টে হুন্দু ফলস তারপর যাব হচ্ছে জোনহা সীতা লাস্টে যাবো দাসাম ফলস দাসাম ফলসটা লাস্টে এই জন্যই রাখা হয়েছে কারণ দাসাম ফলস হচ্ছে একদিকে মানে একদিকে হচ্ছে একটাই আছে আর মানে ওইটা যেদিকে রুটে হুন্দু ফলসের দিকে 3খানা ফলস মানে হুন্দু জোনা সীতা একসাথে 3টে ফলস আছে তো 3টে ফলস আগে দেখে নিয়ে দাসাম ফলস দেখে নেবো আর আরেকটা বিষয় আছে দাসাম ফলস হচ্ছে কি 200টা সিঁড়ি আছে শুনলাম নাকি তো ওটা একটা বড় ইস্যু কেন রাইডিং গিয়ার পরে 200 সিঁড়ি চড়া ইটস আ রিয়েলি বিগ টাস্ক সো ফার্স্টে যাই এখন হুন্দু ফলস তো দেখি বাইরে মেঘলা গুগল ক্লাইমেট যেটা আছে সেখানে তো দেখাচ্ছে 100% থান্ডারস্টর্ম দেখিয়ে দিয়েছে তো এখন মোটামুটি ফোন এসে গেল কটা বাজে এখন মোটামুটি কটা বাজে দাঁড়াও দেখে বলছি 10:19 বাজে আমরা আই থিঙ্ক 10:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো চলো অ্যাকশন ক্যামে দেখা হচ্ছে কেমন লাগছে আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও ইটস অল অরেঞ্জ ওয়েল এখন সবাই রেডি মোটামুটি সবাই গিয়ার্ড আপ আর বাইকও সব রেডি আমার পেছনে তো তিনাদা বাইক স্টার্টও করে দিয়েছে আর এদিকে লাগেজও সব মাউন্টেড আমরা এখন ড্যামের পথে রওনা দেব মোটামুটি এখানে মোবাইল মাউন্ট চলছে কিন্তু এইটার ছেড়ে এটার বাইরে মানে কি ব্যাপার রোদে হবে না আচ্ছা রোদে হবে না ওকে ডেডিকেটেড হচ্ছে রাত আর বৃষ্টি
আচ্ছা, ডেডিকেটেড রাত আর বৃষ্টি। এদিকেও মোবাইল মাউন্ট চলছে, চারিদিকে ম্যাপ আছে, তাই আমি আর ম্যাপ লাগাই না। চলো রেডি সবাই? বাইকের লাইন। আজ বাইকে নো লাগেজ, তো ওটা একটা সুবিধা। আমি এখনও এটা লাগাইনি, আমি একটু হাইওয়ে হিট করে এখন ট্রাফিকের মধ্যে দিয়ে বেরোবো, তো টাইম লাগবে। রাঁচির ট্রাফিক এটা। JH, we are riding in Jharkhand baby. সো আজকে এখন যাচ্ছি হুন্ডরু। আমি একটু আগেও বলেছি, আমি জানি না একটা পার্টে আমি সব কিছু দেখাতে পারবো কি না, কেন লং হবে ভিডিও। তো আমি আমার মানে ইচ্ছা আছে দুটো পার্টে ভাগ করে দেওয়ার। তো মনসুন রাইডে আজকে এখন তো আপাতত মেঘ নেই, সরি মানে মেঘ নেই, একদম চকচকে রোদ। তো এটা একটা বড় ব্যাপার। সো এখান থেকে আমি ম্যাপ ট্যাপ লাগাইনি কিছু। ओके, सो खेलगांव, नामकुमार, सिल्ली, मुड़ी, टिटिस, लिवे। आहा কি সুন্দর মন্দিরটা। এ তো হাইওয়ে গেছে ওপর দিয়ে। হ্যাঁ, বুন্ডু, পুরুলিয়া, মেদিনীপুর সব ডান দিকে। রাস্তায় গরু আর চড়ছি হাতি, ব্যাপারটা এরকম। পুরো অফ রোড। আমার বাইকটা যে লাফালো, এটাকে ভিডিও করলো কি? সামনে অডিটাকে দেখো, রাস্তা কি সুন্দর। একটা অডি যাচ্ছে সামনে, এখন আমি অডি ক্রস করলাম। অফরোড, পুরো রাস্তা অফরোড, রাস্তাই নেই, রাস্তাই নেই। এসো, যাদের টায়ার স্টক তারা সাবধানে এসো। এই সৌভিকটা কিন্তু কিছু না বলে চলে গেল। হ্যাঁ, এটা ঠিক না। এত এখানে আরে আসতে না, আস্তে আস্তে চালিয়ে, প্রচুর ভেড়া আছে এদিক ওদিক, ভেড়া। হা 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 হা, ও কি রাস্তা, রাস্তাটা শেষ হয়েছে। হ্যালো,
একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়েছি, as you can see রোড হেভি, আর এখানে ফটো সেশন চলছে সব শুয়ে। awesome view man, awesome view আশেপাশে। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। হ্যাঁ কর্নারিং আসুক তবে তো তুলবো। এইটা কর্নারিং, এইটা কর্নারিং। দেবাশিস স্যার কর্নারিংটা করলো এসে সাইড দিয়েছে। ভিউ, হোয়াট আ ভিউ! সামনে দেখো, জাস্ট লুক অ্যাট দিস। হ্যাঁ এই রাস্তা, সেই রাস্তা, সেই রাস্তা। দুদিকে দুদিকে শুধু জঙ্গল, আর সাথে মাঝখানে আমরা। ও দিও 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 দিও। ওরা কাশফুল হয়েছে ওখানে, কাশফুল। ওরা কাশফুল হয়েছে ওখানে। सारी तेरी मेरे सोनिया सुन ले मेरी दिल दियां गल्लां करांगे नाल नाल बैठ के अख नाल अख नू मिला के दिल
दियां गल्लां तेरी मेरी बातें होती रहे ऐसी मुलाकातें होती रहे दो पद की बोलছি दो पहिया वाहन 15 रुपए 3 एवं 4 पहिया वाहन 30 रुपए ঠিক আছে এটা হচ্ছে টিকিট কাউন্টারটা তো দেখতে পাচ্ছ ওকে আমরা এখানে মানে আমাদের এন্ট্রি করতে হলো সবার বাইকের নাম্বার লিখতে হলো তো এটা হচ্ছে টিকিট কাউন্টার হুন্টুর ড্যাম এদিকে আর এই রাস্তা ভালো ছিল নো ডাউট এবার আমাদের ওয়েল আমরা পৌঁছাতে গেছি কিন্তু পৌঁছে যাওয়ার পর এখানে একটা শকিং নিউজ শুনতে পেলাম সেটা হচ্ছে 750 নিয়ে সিঁড়ি হচ্ছে নিচে যেতে হবে 750 সিঁড়ি উইথ দিস গিয়ার মানে ইট উইল বি টু টাফ ওকে সো দেখা যাক আমি মানে খুব কনফিউশনে পড়ে গেলাম কি যাওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না এটাই একটা বড় ব্যাপার আর এখন মানে এটা যাওয়ার পর তারপর ভাবতে হচ্ছে ওটা হচ্ছে এটাই 750 সিঁড়ি কিভাবে নামা যায় আর কিভাবে ওঠা যায় রাইডিং গিয়ার পরে সেটার এক্সপিরিয়েন্স আমার আজ অব্দি হয়নি তবে আজকে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে যদি আমি নিচে যাই তাহলে অবভিয়াসলি দেখাবো আর যদি না যাই তখন এইটা খাবো না আমরা ড্রোন দরকার ড্রোনটাকে নিচে নিয়ে যেতে হতো